আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রান্না। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা মিশিয়ে সিদ্ধ করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন সরিষা ইলিশ রান্না করার লাগে সরিষার তেল দিয়ে। সরিষার তেলটাই হচ্ছে সরিষা ইলিশের মূল উপকরণ। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি যেহেতু এখানে 9 পিস মাছ ভুনা করব, সেহেতু আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা মাছ অনুযায়ী আপনাদের মশলাটুকু পরিমাণ মতো দিয়ে দেবেন। পেঁয়াজ বাটাটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা তত বেশি সুস্বাদু হবে। এরপরে আমি দিয়ে দেব হলুদ। এরপরে দিয়ে দেব মরিচ। হলুদ আর মরিচটাও আমি ভালো করে মিশিয়ে নেব। যাতে ভালো করে কষিয়ে যায়। এভাবে এক একটা মশলা দেব আর এক একটা মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষা বাটা মাস্ট বি প্রয়োজন। সরিষার তেল এবং সরিষা বাটা। সরিষা বাটাটা আমি এখানে সাদা সরিষা ব্যবহার করছি। কাটনো সরিষাও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে রান্নার কালারটা একটু কালচে আসে, সেজন্য আমি হলুদ সরিষাটা দিচ্ছি। এটাতে কালারও ভালো আসে, স্মেলটাও ভালো আসে। দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয় এবং কষিয়ে। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার যে প্রসেসিংটা ওটা বন্ধ হয়ে যায়। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা যেহেতু উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলো আলতো হাতে দিয়ে দেব। আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু অপেক্ষা করব যাতে মাছের পাশটা একটু সিদ্ধ হয়। ওই পাশটা সিদ্ধ হওয়ার পরে আলতো হাতে আস্তে করে মাছটা উল্টিয়ে নেব অপর পাশটা সিদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছটা যেহেতু একটু নরম হয়, সেহেতু খুব সাবধানতার সাথে মাছটা উল্টাতে হবে। উল্টাতে গিয়ে কিন্তু অনেক সময় আমরা মাছটা ভেঙে ফেলি, সেজন্য খুবই সাবধানতার সাথে উল্টাতে হবে। উল্টে নেওয়ার পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দেব 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে রাখা। মাঝখান থেকে ফালি করার কারণ হচ্ছে তাহলে কাঁচামরিচের গন্ধ এবং ঝাল দুইটাই বেরিয়ে আসবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
সরিষা ইলিশে আমরা জিরা আর রসুন ব্যবহার করব না। জিরা রসুন ব্যবহার করলে সরিষা ইলিশের স্বাদ আর ঘ্রাণ দুইটা নষ্ট হয়ে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে দেব একটু দুধ। দুধটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দুধটা দিলে সরষে ইলিশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দুধটা দেওয়ার পরে আবার মিশিয়ে নেব নেড়ে চেড়ে। খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, কারণ এখন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেই জন্য খুবই আলতো হাতে মাছটাকে নাড়তে হবে। আবারও একটু ঢেকে দেব। এই পর্যায়ে মাছটা অলমোস্ট হয়ে এসেছে। দেখুন ঝোলটা কিরকম হয়েছে। ঝোলের ঘনত্বটা এরকম হলে তরকারিটার স্বাদ অনেক বেশি ভালো হয়। তেলটা যখন উপরে উঠে আসবে তখন মাছটা হয়ে গেছে ভেবে নেবেন। বাড়িতে যে কোনো মেহমান আসলে বা যে কোনো অকেশনালি আপনারা এভাবে সরষে ইলিশ ট্রাই করতে পারেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। আজকে আমার রান্না এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।